নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু পাকা আম দিয়ে আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এইটা হয়তো আপনারা আগে কোনোদিনও বানাননি। পাকা আমের এটা একদম নতুন রেসিপি আর খেতে খুবই মজাদার লাগে। আর এটা বানানো খুব সহজ, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা ইজিলি এটা বানিয়ে নিতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটা বানানো শুরু করা যাক। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পাকা আম। আর এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের। আর আমটাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমরা আমটাকে কেটে আমের পাল্পটা আমরা বার করে নেব। আর আজকের এই রেসিপিতে আমটা যতটা ভালো পাকা হবে, যতটা জুসি হবে, ততই টেস্টি আমাদের এই রেসিপিটা তৈরি হবে। আর এখন তো পাকা আমের সিজন, বাজারেও প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আর আপনারা কাঁচা আর পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে থাকবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার আমার কথা মতো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। আর এটা বানানো খুবই সহজ, আর এটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন 3 থেকে 4 দিন। এটা কিন্তু একটুকু খারাপ হবে না, আপনারা আরামসে এটা রেখে কদিন খেতে পারবেন। আর এখানে আমি ছুরি দিয়ে আমটাকে এইভাবে পাল্পটা বার করে নেব। আর এইভাবে ছুরির সাহায্যে আমরা আমের পাল্পটাকে খুবই ইজিলি ভালো মতো বার করে নিতে পারবো। আপনারা ছুরির সাহায্য বার করতে পারেন বা একটা ছোট চামচ দিয়েও পুরো আমের পাল্পটাকে বার করে নিতে পারেন। আর ছোট যে আমটা ছিল সেটারও আমি পুরো পাল্পটা বার করে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, দুটো আম দিয়ে আমার এতটা পরিমাণে পাল্প হয়েছে। আর আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে এখানে কিন্তু দুটো বড় সাইজের আম নেবেন। আর এখন আমরা এই পুরো পাকা আমের পাল্পটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এখন মিষ্টির জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 4 থেকে 5 চামচ চিনি অ্যাড করতে পারেন। এখানে আমার আমটা খুব ভালো মিষ্টি ছিল, সেজন্য এখানে আমি 3 চামচই চিনি ব্যবহার করেছি। আর কতটা আপনারা এখানে চিনি ব্যবহার করবেন সেটা আমের মিষ্টির উপরে নির্ভর করবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। আর এটাকে গ্রাইন্ড করার সময় কিন্তু কোনো রকম জল বা দুধের ব্যবহার করবেন না, শুধু আম আর চিনিটাকে এখানে আমরা একসাথে পিষে নিয়ে চলে আসব। আর এখানে দেখুন বন্ধুরা, একদম স্মুথ পেস্ট আমাদের এখানে রেডি হয়ে গেছে। আর এখানে একটা আমি বড় বাটির মধ্যে আমাদের এই আমের পুরো পেস্টটাকে আমি ট্রান্সফার করে নেব। আর বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটা কোন স্টেট বা কোন সিটি থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে মেনশন করবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর এখানে দেখুন বন্ধুরা, পুরো আমের পাল্পটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে এখন সাইডে রেখে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি এখানে চালটাকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি আতপ চালের ব্যবহার করেছি। আতপ চাল দিয়ে বানালে আজকে আমাদের রেসিপিটা খুবই পারফেক্ট তৈরি হবে। আর 2 ঘন্টাতেই চালটা কিন্তু এখানে ভালো মতো ভিজে গেছে। আর আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা গরম জলেও চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিতে পারেন, নাহলে এটা আপনারা ওভারনাইটে সোক করে রাখতে পারেন আর নেক্সট দিন মর্নিংও এটা বানাতে পারেন। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু চালটা যেন ভালো মতো ভিজে নরম হয়ে যায়। আর এখন এখানে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, আর এই গ্রাইন্ডিং জারের মধ্যে চালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে আমরা এটাকে জারের মধ্যে নিয়ে নেব। আর এখানে বন্ধুরা, চালটা দেওয়ার পরে আমরা কিন্তু খুব বেশি জল অ্যাড করব না, চালের মধ্যে কিছুটা পরিমাণে জল ছিল। আর তাছাড়াও আমি সামান্য একটু 2-3 চামচ মতো জল অ্যাড করলাম, এখানে কিন্তু বেশি জল অ্যাড করবেন না। আর এখানে আমি যে জারের মধ্যে আমটাকে পেস্ট করে নিয়ে এসেছিলাম সেই জারের মধ্যে আমি চালটাকেও পিষে নিয়ে চলে এসেছি। আর চালটাকে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের পিষে নিতে হবে। চালটা কিন্তু পিষে একদম স্মুথ পেস্ট মতো হবে, এখানে কিন্তু কোনো চালের দানা থাকলে হবে না। আর এইভাবেই আমাদের একটা স্মুথ পেস্ট মতো তৈরি করে নিতে হবে। তাহলে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। আর এখন দেখুন বন্ধুরা, যেই বাটিতে আমি আমের পাল্পটা পুরো পেস্ট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমাদের পুরো পেস্ট করে রাখা চালের পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর সামান্য একটু জল দিয়ে আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম, এর থেকে বেশি জল কিন্তু দেবেন না। খুব ভালো করে এটাকে আমাদের এখন মিক্স করে নিতে হবে। আর এখন এর মধ্যে কিন্তু কোনো রকম জল বা দুধ আমরা অ্যাড করব না। প্রথমে আমরা পেস্টটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেব। আর মিক্স করার পরে যদি আপনাদের মনে হয় যে পেস্টটা একটু গাঢ় মতো লাগছে, তখন আপনারা সামান্য জল বা সামান্য একটু দুধ অ্যাড করতে পারেন। আর বন্ধুরা, সত্যি কথা বলছি, মালপোয়া তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু আমের মালপোয়া আমিও আজকে প্রথমবারই বানাচ্ছি। আর অন্য মালপোয়ার তুলনায় এখানে আমের ফ্লেভারটা মালপোয়ার মধ্যে খুবই ভালো লাগছিল। আর যারাই কিন্তু আম খেতে পছন্দ করে তাদের কিন্তু এই পাকা আমের মালপোয়াটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। খুবই সফট আর ফ্লাফি তৈরি হয় এই মালপোয়াটা।
আপনারা তো আম দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু আম দিয়ে কি কোনোদিনও আমের মালপোয়া বানিয়ে খেয়েছেন? বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে আমের মালপোয়া বানিয়ে দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর যেটুকুনি আমি জল চালটা পেশার সময় দিয়েছিলাম সেটুকুনি আমি খালি অ্যাড করেছি, এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল বা দুধ ব্যবহার করিনি। আর প্রথমে এটাকে খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে, কারণ আমরা আজকে এই রেসিপিতে কোনো রকম ইনো বা কোনো সোডার ব্যবহার করব না। তাতেও কিন্তু আমাদের পোয়া পিঠেগুলো খুবই সফট আর ফ্লাফি তৈরি হবে। আর সবার শেষে এখানে আমি বড় চামচের 1 চামচ ময়দা ব্যবহার করেছি। আর আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর এখন আমাদের খুব ভালো করে এটাকে মিক্স করে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ আমরা এর মধ্যে কোনো রকম ইনো আর সোডা ব্যবহার করছি না। যদি আমরা ভালোভাবে ফাটাই তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারটা খুবই ফ্লাফি আর সফট তৈরি হবে। যত ভালো করে এখানে ব্যাটারটা ফাটানো হবে ততই কিন্তু আমাদের এখানে পিঠেগুলো খুবই ফোলা ফোলা সফট আর জালিদার তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা কিন্তু না বেশি ঘন হবে না বেশি পাতলা, একদম মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। আর এখন আমাদের ব্যাটারটাকে ভালো করে মিক্স করে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। আর প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখেছিলাম। এখন কভারটা সরিয়ে এটাকে আবার আমরা প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা কত সুন্দর, একদম পারফেক্ট, না বেশি গাঢ় না বেশি পাতলা। এখানে কিন্তু আমাদের ঠিক এরকমই ব্যাটারটা হওয়ার দরকার। তাহলে আমাদের ব্যাটার এখানে রেডি। তাহলে চলুন এখন আমরা পিঠেগুলো রেডি করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, গ্যাসে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু তেলটা ভালো মতো গরম হওয়া থাকার দরকার। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে তারপরে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। আর আমরা এক হাতা করে ব্যাটার নেবো, আর ব্যাটারটাকে আমরা ঠিক তেলের মাঝখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে এটাকে আমরা এভাবেই ছেড়ে দেবো। আর কয়েক সেকেন্ড পরে এইভাবে আমরা ছান্তা দিয়ে সাইড থেকে এর উপর দিয়ে তেল ছিটাতে থাকবো, যাতে এটা ধীরে ধীরে ফুলতে থাকবে আর একটা তেলের উপরে ভেসে আসবে। আর বন্ধুরা, আপনারা যদি এই প্রসেসে পিঠেগুলো তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের পিঠেগুলো একদম গোল গোল আর ফোলা ফোলা তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আপনাদের পাশ দিয়ে দেখাচ্ছি পিঠেটা কতটা ফোলা ফোলা আর একদম ফ্লাফি তৈরি হয়েছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই আমাদের কিন্তু পিঠেগুলোকে ফ্রাই করে নিতে হবে, যাতে পিঠেটা খুব ভালো মতো ভেতর থেকে কুক হয়ে যায়। আর এখানে দেখুন পিঠেগুলোর মধ্যে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এর থেকে কিন্তু বেশি আমরা ডার্ক ব্রাউন করব না, নাহলে পিঠের টেস্টটা খেতে ভালো লাগবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একদম ফোলা ফোলা আমাদের পিঠেটা তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি সেকেন্ড পিঠেটাও বানিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, সেকেন্ড পিঠের ব্যাটারটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর পিঠে বানানোর সময় আপনারা যদি দুটো জিনিসের যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের পিঠেটা খুবই ফোলা ফোলা আর ফ্লাফি তৈরি হবে। এক তো আমাদের ব্যাটারটা এখানে না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমরা এক হাতা করে ব্যাটার তেলের মাঝখানে দেবো আর এটাকে ফ্রাই করব। তাহলে কিন্তু আপনাদের পিঠেগুলো খুবই ফোলা ফোলা একদম ফ্লাফি তৈরি হবে। আর এইভাবেই দুদিকটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা পিঠেগুলোকে ভালো করে তেলে ফ্রাই করে নেব। আর ভালো করে তেল ঝরিয়ে আমরা পিঠেগুলোকে এক এক করে ভেজে উঠিয়ে নেব। আর এটা দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই মজাদার। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট তৈরি হয়েছে আর ভেতর থেকে একদম জালিদার, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।